2025। এতে আমাদের নানসিপাড়া ব্লকের 3টে পুজো কমিটিকে আমরা বেছে নিয়েছি সার্বিক বিচারে, যারা সারা বছর ধরেই স্বাস্থ্যবিধানের বিভিন্ন বিষয়গুলো জনগণের মধ্যে প্রচার করে। বিশেষ করে ভেক্টর বর্ন ডিজিজে যে আক্রান্তের সংখ্যাটা যাতে না বাড়তে পারে সেই জন্য স্বাস্থ্যবিধান কর্মসূচির মূল কথাগুলো নিয়ে তারা তাদের ক্লাবের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং এবছরের পুজোতে তারা কিন্তু সেগুলো নিয়ে ফ্লেক্স ব্যানার এগুলোকে প্রদর্শন করেছে এবং মানুষকে সচেতন করার একটা আন্তরিক ও সৎ চেষ্টা করেছে। তারই স্বীকৃতি হিসেবে রাজ্য সরকারের নির্দেশে আমরা এই পুরস্কারটা আয়োজন করেছি, যাতে আমরা 3টে ক্লাবকে আমরা বেছে নিয়েছি, তাদেরকে আমরা এখানে একটি শংসাপত্র দিলাম আর একটি ট্রফির মাধ্যমে স্বীকৃতি জানালাম। প্রথম হয়েছে ধর্মধাম যুব সংঘ, দ্বিতীয় হয়েছে মুজাফরনগর ধরণী ক্লাব, আর তৃতীয় হচ্ছে পুরাগাছা মডার্ন ক্লাব। সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে সাধারণ সম্মান দেওয়ার জন্য বিভিন্ন ক্লাবগুলোকে উন্নত করেছে। তো সেই অনুরোধের বেস করি আজকে আমরা আমাদের লস করে প্রায় 160টা পুকুর আমরা দিয়েছিলাম। এবার বিভিন্ন প্যারামিটারে ভালো পারফর্ম করেছে। ভালো পারফর্ম বলতে কত লোক এসেছে তার থেকে বড় কথা হচ্ছে তারা কতটা পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করেছে, তার মধ্যে সবাই হয়তো পুরোপুরি পারেনি, কিন্তু উদ্দেশ্যটা ছিল তাদের সেদিকে, সেগুলোকে আমরা দেখেছি। যেখানে পুকুর যে সমস্ত দর্শনার্থীরা আসে তারা যেসব খাবার দাবার খান সেসব ক্ষেত্রেও যারা অনেক দেখলাম ম্যানেজমেন্ট করেছে যাতে তারা খারাপ খাবার না খান সে বিষয়ে খেয়াল রেখেছে এবং যেসব সরকারি ডিপার্টমেন্টের যে ব্যাগ আছে যেগুলো যেখানে লাগানোর কথা ছিল সেগুলোর ঠিকঠাক তারা রাখা হয়েছে সব বিচার করে আমাদের কথা সমিতি আরও অনেকে আছে তারা করেছেন, আমরাও করেছি। আমরা যেগুলো পেয়েছি সেগুলোর উপরে 3টে পুজোকে আমরা বেছে নিয়েছি, আজকে তাদেরকে আমরা এখানে সম্মানিত করবো, অংশগ্রহণ করবো, ট্রফি করবো। সব দিক থেকে আপনারা প্রথম হলেন এবং প্রশাসন থেকে অর্থাৎ সরকারি ব্যাপারে পুরস্কৃত হলেন, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া দেবেন। যেমন ধর্মদা যুব সংঘ প্রত্যেক বছরই যে দিকটা ভীষণভাবে নজর দেয় সেটা পরিবেশ নিয়ে। আমাদের চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি সেখানে অনেক দর্শক শ্রোতা এসে পরিবেশটাকে এমনই করেন যে সেটা সত্যি করে একটা পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে ওঠে এবং পরিবেশ বান্ধবের সঙ্গে এই শব্দযুগলের সঙ্গে কিন্তু স্বাস্থ্যবান্ধব এই শব্দযুগল ভীষণভাবে জড়িত। আমাদের নবমীর দিন ওখান থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমরা ভীষণভাবে নজর রাখি যারা ভোগ প্রসাদ গ্রহণ করেন, ভোগ প্রসাদ গ্রহণ করার পর খাবারের যে উচ্ছিষ্ট বা বাটি সেটা যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না থাকে, নির্দিষ্ট ডাস্টবিনে রাখা হয় সেদিকে আমরা ভীষণ নজর রাখি। এবং আমাদের যে প্যান্ডেলটা তৈরি হয় যে মেটেরিয়াল দিয়ে সেটা কিন্তু ইকো ফ্রেন্ডলি। আর এছাড়াও বিভিন্ন ব্যানার থাকে যেখান থেকে মানুষকে সচেতন করা হয় যে পরিবেশ এবং স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজেই পরিবেশকে রক্ষা করলে আমাদের স্বাস্থ্যটাও কিন্তু রক্ষা পাবে। এছাড়াও আমাদের কৃষ্ণনগর ডিএলএসএ থেকে অর্থাৎ লিগ্যাল এইডস থেকে যে একটা স্টল করা হয়েছিল সেখানে বিশেষ করে মহিলাদের আইনি সহায়তার পরামর্শ দেওয়ার জন্য লিফলেট বিলি করা এবং সেখানে কীভাবে সেটা আইনি সহযোগিতা পাওয়া যাবে সেই বিষয়ে একটা আলোচনা ছিল। আমাদের বিডিও সাহেব, আমাদের সভাপতি ম্যাডাম এবং এই বিডিও অফিসের বিভিন্ন আধিকারিক আমাদের ওখানে গেছিলেন, তাদের সেই পরিবেশ ভালো লেগেছে এবং নিশ্চয়ই তাদের মনে হয়েছে যে আমরা এই পুরস্কারটা পাওয়ার যোগ্য। তা আমরা এই পুরস্কারটা পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। সেই কারণে ধর্মদা যুব সংঘের পক্ষ থেকে সরকারি লেভেলের সমস্ত আধিকারিককে
আমরা শুভ বিজয়ের সাথে সাথে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম শঙ্কর স্বামী ঘোষ, আপনি? সাধারণ সম্পাদক ধর্মদা যুব সংঘ। এ প্রসঙ্গে